নারীরা যাতে স্বাবলম্বী না হতে পারে এই আন্দোলন ঘটেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রতিপক্ষ একটি দল গতকালকে তারা সাংবাদিক সম্মেলন করেছে, আমরা শুনেছি এবং দেখেছি। আমি বলতে চাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাংবাদিক সম্মেলনটা করেছেন। কারণ আপনারা জানেন বগুড়া সদর ইতিহাস এটা সবসময় ধানের শীষে বিজয়ের ইতিহাস। এখানে তারা কতগুলো অভিযোগ নিয়ে আসছেন, তারা যেটা এখানে নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, তারা তদন্ত করে দেখেছেন সম্পূর্ণ মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য, সেই জন্য সেগুলো খারিজ করে দিয়েছেন। তারা আজকে একটি কথা বলেছে বগুড়া মাগুরা, বলেন আপনাদের হাস্যকর একটা কথা তারা এখানে ব্যবহার করেছে যে বগুড়া নাকি মাগুরা আমরা করতে চাই। আরে ভাই, আপনারা যারা নির্বাচন করেছেন তারা তো ডবল ভোটে হারছেন বগুড়ায়, এবং আপনাদের ইতিহাস তো এখানে হারার ইতিহাস, জেতার ইতিহাস তো নাই। বিএনপি যখনই নির্বাচন করছে জয়লাভ করেছে, এখানে কেন আমাদের মাগুরা করতে হবে? এটা আমরা 2,16,000 ভোট পেয়েছি, আপনার 96-97,000 ভোট পেয়েছেন, এখানে মাগুরার ব্যাপারটা আসবে কেন? এবং আমি বিশ্বাস করি এখন আমরা আরো বেশি ভোট পাবো, কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। বগুড়ার উন্নয়ন চায়, বগুড়ার জনগণ উন্নয়ন চায়। বগুড়ার মানুষ বিগত 20 বছর ধরে বঞ্চিত, বগুড়ার মানুষ উন্নয়ন পায়নি। তারা বগুড়া সিটি কর্পোরেশন চায়, বগুড়া বিমানবন্দর চায়, তারা বগুড়া মেডিকেল কলেজকে আরো আধুনিকায়ন করতে চায়, বগুড়া আমাদের ইফিসিয়েন্ট করতে চায়, বগুড়া মানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে চায়। এই কাজগুলো করতে হলে আজকে যে সরকার রয়েছে তার সহযোগিতা প্রয়োজন, এবং সেই সরকার আমি মনে করি যে বগুড়ার সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই কাজগুলো করবেন। ইতিমধ্যেই আপনাদেরকে একটা আমি সুসংবাদ দিতে পারি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে এইটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং কাজ শুরু হয়েছে, এবং একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কাজ শুরু করেছেন। আমরা বিশ্বাস করি এই পার্লামেন্টে হয়তো সেটি অনুমোদন হবে। আজকে বগুড়ার যে উন্নয়ন বিগত 2001-06 সালে যে উন্নয়ন হয়েছে, জিয়া পরিবারই করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে, আরাফাত রহমান প্রমুখ করেছেন। এইবার তাদের সুযোগ সন্তান তারেক রহমান করবেন। কাজী এইখানে এই মাগুরার কথা নিয়ে এসে একটা হাস্যকর এবং একটা আমি কি বলবো একটা কাল্পনিক একটা তারা তথ্য প্রদান করছেন। মানে বগুড়ার এই নির্বাচনকে তারা একটা প্রশ্নবিদ্ধ করতে চায়। বগুড়ার নির্বাচন যেহেতু এটি মাননীয় প্রধানমন্ত্রীর আসন, এই কারণে তারা এখানে একটি প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের বলেছি যে বিজয়ের দ্বার প্রান্তে আমরা, কাজে আপনাদের সকলকে সহনশীলতা ধরতে হবে, সকলকে ধৈর্য ধরতে হবে, সকলকে কোনো রকমের আপনারা কেউ যদি গালি দেয় আপনারা চুপ করে থাকবেন, পায়ে পাড়া দিয়ে তারা এখানে কন্ট্রোল করতে চেষ্টা করবে, আমরা সেগুলোকে অ্যাভয়েড করবো সবসময়। আমরা অ্যাভয়েড করে আমরা আমাদের 9 তারিখে যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি আমরা সুন্দর পরিবেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা করতে চাই। তারা কিছু দাবি দিয়েছে, আমিও তাদের সাথে একমত। প্রত্যেকটা সেন্টার সিসি ক্যামেরা লাগান, এখানে তারা আর্মি চেয়েছেন, আমরা বলি বেশি করে আর্মি দেন, বেশি করে ম্যাজিস্ট্রেট দেন। আমরা শতভাগ আমরা ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চাই।